জিও ইউটিউব সৃজনে নতুনের অঙ্গীকার। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে গত পর্বে বলেছিলাম যে আমি পরবর্তী পর্বে আবার আসব। তোমাদের ক্লাস 6 এর চ্যাপ্টার 3 এই অধ্যায়ের যেই উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ ছিল, সেখানে আমি প্রাণী কোষ পর্বে একে তোমাদেরকে সুন্দরভাবে এঁকে দেখিয়েছি। আর আজকে এই পর্ব একটা যারা দেখোনি তারা আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে গিয়ে যে লিংক দেওয়া আছে সেখান থেকে দেখে নাও। আর এখন আমি যেই পর্ব দুইটা করতে যাচ্ছি সেটা সবাই মনোযোগ দিয়ে দেখো। তাহলে বন্ধুরা চলো আজকে আমরা শিখব উদ্ভিদ কোষ কিভাবে আঁকে এবং এটাকে কিভাবে চিহ্নিত করতে হয়। এটাও তোমাদের 3 নম্বরের জন্য গতে সেট করবে। ওকে, তাহলে চলো আমরা প্রথমেই একটা শেপ তৈরি করে নেই, কিভাবে উদ্ভিদ কোষের শেপটা তৈরি করব। ওকে, বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আগে ধীরে ধীরে শেপটাকে তৈরি করে নিচ্ছি। তোমরাও খাতাতে একটু করতে পারো। দেখো, আমরা যদি এই শেপটাকে সুন্দর করে তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু চিত্রটা অনেক সুন্দর হবে। প্রথমে আমরা কি করলাম, একটা শেপ তৈরি করে নিলাম এবং এটাকে আমরা ডাবল করব, কারণ আমরা জানি যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, এই জন্যই আমাদেরকে এই ডাবলটা করতে হচ্ছে। ওকে বন্ধুরা, তোমরা তাহলে আমার সাথে শেপটা তৈরি করার পর ডাবল করে ফেলো। ওকে, আমরা ডাবল করে ফেলেছি। এখন এটার উপর দিয়ে আরেকটা আমাদেরকে দাগ টানতে হবে, তখনই এটা কোষ প্রাচীরে পরিণত হবে। তাহলে এখন যেটা আমরা করব, দেখো এখন কিন্তু আমি গুরুত্বপূর্ণ তোমাদেরকে কিছু দাগ দিয়ে দেখাবো যে উদ্ভিদ কোষের কোথায় কোথায় ত্রিভুজ আকৃতির মতো দেখা যায় সেটা দেখাচ্ছি। দেখো, আমরা প্রথমেই এখান থেকে এইভাবে একটা ত্রিভুজের মতো এঁকে নিব। এটা টেকনিক, তোমরা অনেকেই কিন্তু বন্ধুরা এই জিনিসটাই দিতে পারো না। যে দত্তর যেমন বড় বড় কান থাকে না, ভূত আমরা জানি, দেখো দুইটা কানের মতো রয়েছে। এখন আমরা নিচের দিকে দুইটা নেই, দেখো এবার এই পাশে এবং এখন মাঝখানে নিব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা কিন্তু এই যে অনেকেই কিন্তু এই যে পাশে যে ত্রিভুজ আকৃতির মতো শেপটা দেখা যাচ্ছে এটা আমরা দিতে পারি না। দেখো কি সুন্দর করে একটা শেপ তৈরি করে নিলাম, এরপরে দুটা কানের মতো চারপাশে এবং মাঝখানে নিয়ে নিলাম। এইটাই কিন্তু আঁকানো একটু কঠিন বন্ধুরা। এইটা যে আঁকতে পারে হুবহু প্রাণী কোষের মতোই ভিতরে যে অঙ্গাণুগুলা থাকে সেগুলাই আঁকতে হবে। শুধুমাত্র উদ্ভিদ কোষে কোষ গহ্বরটা একটু ডিফারেন্ট এবং প্লাস্টিক বা ক্লোরোপ্লাস্ট থাকে, আর বাকি সবকিছুই কিন্তু উদ্ভিদ কোষে এবং প্রাণী কোষে মিল আছে। তাহলে আমরা এখন জানি যে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর থাকে, এটাকে এখন আরেকটা দাগ দিয়ে তোমাকে বুঝাতে হবে। দেখো আমি কি করি, এই যে এইরকম করে আবার তোমাকে একটা দাগ টানতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা কিন্তু উদ্ভিদ কোষের মূল জিনিসটা কিন্তু এঁকে ফেলেছি। এটাকে বলা হয় কোষ প্রাচীর। এখন আমরা জানি যে উদ্ভিদ কোষের কোষ গহ্বর অনেক বড় হয়। আমি প্রাণী কোষে যখন চিত্রটা আঁকছিলাম তখন কিন্তু বলেছিলাম। তো বন্ধুরা তোমাদের বইয়ে কিন্তু এটা এই দিকে দেওয়া আছে, তো আমরা এই দিকে দিব না এই জন্য কারণ আমাকে ডান পাশে চিহ্নিত করতে হবে। এই জন্য আমি এই কোষ গহ্বরটাকে এই পাশে নিব, এইরকম কোনো সমস্যাই হবে না। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উদ্ভিদ কোষের কোষ গহ্বর।
আর যেই জিনিসটা উদ্ভিদ কোষে তোমাদেরকে এক্সট্রা আঁকতে হয় সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। বন্ধুরা দেখো ক্লোরোপ্লাস্ট কেমন দেখা যায়, আমি দেখাচ্ছি যে ডিম্বাকার এরকম আগে আঁকবে, এবং এই ভিতরে তোমরা জানি না তোমরা খেলছো কিনা, আমরা ছোটবেলায় যে ক্যারাম খেলতাম, তাল গাছ যেটা বলা হয় ওই রকম, আবার ছোটবেলায় খেলতাম কয়েন, একটার উপরে একটা সাজিয়ে সাজিয়ে রাখতাম। তো এই যে ক্লোরোপ্লাস্ট, এইটা মনে করো যে সেই কয়েন, একটার উপর একটা কয়েন সাজানো আছে। অথবা যারা ক্যারাম খেলছো এরকম, আমরা যখন দুজন ম্যান যখন পাওয়া যাইতো না তখন কি করতাম, দুজনই আমরা খেলতাম এরকম করে, যে একটার উপর একটা সাজানো হয়, এইরকম দেখা যায় ক্লোরোপ্লাস্ট। বন্ধুরা দেখতেই পাচ্ছ, তো এইটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আমরা এদিক দিয়ে দিয়ে দিলাম, এইটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট বলা হয়। তো বন্ধুরা উদ্ভিদ কোষের যে দুইটাই হচ্ছে বৈশিষ্ট্য প্রধান, সেটা হচ্ছে কোষ গহ্বর অনেক বড় হয় আর ক্লোরোপ্লাস্ট। তো এইরকম আমরা এই পাশে তিনটা ক্লোরোপ্লাস্ট দেখাইতে পারি। দেখো ক্লোরোপ্লাস্ট, ওকে। এই পাশে আমরা ক্লোরোপ্লাস্ট আরেকটা দেখাইতে পারি। ওকে, তাহলে আমরা দুটা মূল জিনিস এঁকে ফেললাম, এবং কোষ প্রাচীর উদ্ভিদ কোষের যে প্রধান প্রধান বৈশিষ্ট্য আমরা কিন্তু তিনটা জিনিস এঁকে ফেলছি, এবং প্রাণী কোষে আমরা যা এঁকেছিলাম সেগুলো এখন আমাদেরকে এখানে আঁকতে হবে। দেখো আমরা কিভাবে একটা নিউক্লিয়াস এঁকেছিলাম, একটা নিউক্লিয়াস থেকে অসংখ্য ক্রোমাটিন তন্তু কুণ্ডলী অবস্থায়, পেঁচানো অবস্থায় থাকে, দেখতে পাচ্ছ, এবং এখানে অসংখ্য কি থাকে, নিউক্লিওপ্লাজম থাকে। এটা কিন্তু আমি একবার তোমাদের প্রাণী কোষে দেখিয়েছি, ওইটাই আমাদেরকে উদ্ভিদ কোষেও আঁকতে হবে। শুধুমাত্র আমরা জানি যে প্রাণী কোষে নিউক্লিয়াসটা নিউক্লিয়াসের ঠিক নিউক্লিয়াসটা কোথায় থাকে, কেন্দ্রে বা মাঝখানে অবস্থান করে, আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে এক পাশে। আমি কিন্তু এটা এদিকেও আঁকতে পারতাম, তোমাদের বইয়ে দেওয়া ছিল। তো এই দিকে যেহেতু আমি চিহ্নিত করব, তাই আমি এটাকে এই দিকে দিয়েছি সুবিধার জন্য। এবং এই যে এই নিউক্লিয়ার মেমব্রেন বা পর্দাটাকে আমরা ডাবল করে দিব, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। ওকে, আমরা এটার ভিতরে কি কি জিনিস আছে সেটা কিন্তু এঁকে ফেলেছি। ওকে, এবার আমরা এখানে একটা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আঁকবো। আমি যেভাবে হাতটাকে মুভ করছি তোমরা ওইভাবে করতে থাকো। ওকে, এটাকে বলা হয়েছে এন্ডোপ্লাজম, অমসৃণ এন্ডোপ্লাজম। তাহলে কি হবে, অমসৃণ বললে আমরা আগেই শিখেছি যে এর গায়ে অসংখ্য গোলাকার ছোট 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 দানাদার গোলাকার বস্তু থাকে, এই জন্য এটাকে বলা হয়েছে। দেখো আমি নীলের উপরে কালো যেই ডট ডট চিহ্নগুলা দিচ্ছি, এটাই হচ্ছে তোমার অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং এই যে এই পাশে তোমাদের কি থাকে, গোলজি বডি, ঠিক আছে, এটা উদ্ভিদ কোষেও থাকে, প্রাণী কোষেও থাকে। তাহলে এটা তোমরা আগেই আঁকানো শিখেছো, এখন শুধু সরাসরি এঁকে দেখাচ্ছি। দেখো এটাকে বলা হয় গোলজি বডি বা গোলজি বস্তু। এবং আর কি ছিল, আমরা জানি যে প্রাণী কোষে সেন্ট্রিওল সেন্ট্রোসোম থাকে, কিন্তু উদ্ভিদ কোষে কিন্তু এটা থাকবে না, তাই আমরা এটা আঁকবো না। ওকে, এবং আমরা জানি যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে অসংখ্য কি থাকে, সাইটোপ্লাজম, দানা থাকে। এবং কি থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে। তাহলে মাইটোকন্ড্রিয়া আমরা একে দেখাই। দেখো এই যে দ্বিস্তর বিশিষ্ট ভাঁজ থাকে, দ্বিস্তর বিশিষ্ট, এবং এখানে আমরা আরেকটা কি করব, মাইটোকন্ড্রিয়া দেখাইতে পারি। ওকে, এইখানে আরেকটা মাইটোকন্ড্রিয়া দেখাতে পারি।
এই পাশে আরেকটা দেখাইতে পারি, দেখতে সুন্দর দেখা যাবে। ওকে, আমরা বেশ কয়েকটা মাইটোকন্ড্রিয়া দেখাইলাম, যেটা উদ্ভিদ কোষে এবং প্রাণী কোষে উভয় ক্ষেত্রেই দেখা যায়। এইভাবে তোমরা অসংখ্য সাইটোপ্লাজম দানা এখানে এঁকে দেখাবে। এখন কিন্তু বন্ধুরা আমরা খুব সহজেই চিহ্নিত করতে পারি। তাহলে চলো কোনটার কি নাম আমরা ঝটপট লিখে ফেলি। দেখো, এই যে এইখানে যে অংশটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় কোষ প্রাচীর। কোষ প্রাচীর, যেটা প্রাণী কোষে ছিল না। এবং এই যে এই অংশটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া, যেটা প্রাণী কোষেও কিন্তু ছিল বন্ধুরা, মনে আছে? অবশ্যই মনে থাকার কথা, মাইটোকন্ড্রিয়া। ওকে, এবং এই যে এখানে দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় গোলজি বস্তু বা গোলজি বডি। ওকে, এইবার এইখানে যেটা দেখতে পাচ্ছ যে বড় একটা ফাঁকা গহ্বর, এইটাকে বলা হয় উদ্ভিদ কোষের কোষ গহ্বর। তাহলে আমরা এটা এখান থেকে লিখতে পারি কোষ গহ্বর। আমরা জানি উদ্ভিদ কোষের কোষ গহ্বর অনেক বড় হয়। আর এই যে অংশটা দেখতে পাচ্ছ, আমরা এখান থেকে নিব না কেন? কারণ এটার উপর দিয়ে ক্রস হয়ে যাবে, এই জন্য আমরা নিচ থেকে দেখাতে পারি, তাহলে দেখতেও সুন্দর দেখা যাবে। এটাকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড, এটা হচ্ছে উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য, ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড বন্ধুরা। আর এইটাকে বলা হয় অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। ওকে, এইবার কি বাকি আছে দেখো, এইখানে যে নিউক্লিয়াসটা আছে, এখানে 4টা অংশ আছে। আমরা জানি নিউক্লিয়াসের 4টা অংশ, তাহলে আমরা চিহ্নিত করে দেখাই। এই যে এই অংশটা দেখতে পাচ্ছ চারপাশ দিয়ে, এই অংশটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন বা পর্দা বা আবরণী, অনেকগুলা নাম আছে, আমি শুধু এখানে লিখলাম নিউক্লিয়ার মেমব্রেন। আর এই যে গোলাকার বস্তুটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় নিউক্লিওলাস। এবং এইটার গা থেকে যে পেঁচানো কুণ্ডলী আকৃতির অংশ সুতার মতো দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে ক্রোমাটিন তন্তু। কি বলা হয়েছে? ক্রোমাটিন তন্তু বলা হয়, বা এটার আরেকটা নাম আছে ক্রোমোসোম বা ক্রোমোজোম বলা হয়। ওকে, এবং এই যে ভিতরে কালো কালো দানাদার বস্তু দেখতে পাচ্ছ, এইটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। এবং এইখানে আরেকটা যে এই যে চারপাশ দিয়ে ছিদ্র দেখতে পাচ্ছ, ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটাকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্র বা ছিদ্র। বন্ধুরা, এইখানে যে নিউক্লিয়াসের 4টা মূল অংশ, সেটা আমি তোমাদেরকে এখান থেকে দেখাচ্ছি। এই যে এই 4টি অংশকে একত্রে বলা হয় নিউক্লিয়াস, যেটা প্রাণী কোষেও ছিল, আমি আলাদাভাবে তোমাদেরকে দেখিয়েছি। এবং দেখো, সবগুলাই কিন্তু লেখা শেষ, এবং
একটা বাকি আছে, সেটা হচ্ছে এই যে ভিতরে অসংখ্য দানাদার দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বা সাইটোপ্লাজমীয় ধাত্র বা সাইটোপ্লাজম। এইখানে আমরা সুন্দর করে এটাকে দেখাইতে পারি। সাইটোপ্লাজমীয় ধাত্র। বন্ধুরা, আমরা চিত্রটা কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা চিত্রের নাম লিখেই শেষ করব। যে কি এটা আমরা কি আঁকলাম? উদ্ভিদ কোষ। তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে একটি উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র। বন্ধুরা, এইভাবে যদি তোমরা আঁকো, এটাও কিন্তু তোমাদের গ নম্বরের জন্য, গ নং প্রশ্নের জন্য প্রযোজ্য। এই চিত্র দুটা আঁকলে তোমরা যে যে স্কুলে পড়ো না কেন, যে কোনো টিচার এই দুইটা চিত্র দিয়ে গ নম্বরে প্রশ্ন করবে। তোমরা সেই জন্যই ভালো করে চিত্র দুটা এঁকে শিখে রাখো। এবং কোনটার কোন অঙ্গাণুগুলার কি নাম আমি আজকে তোমাদের ধীরে ধীরে এঁকে দেখাইলাম একটু সময় নিয়ে। কিন্তু এটা পরীক্ষায় কিন্তু 4 বা 5 মিনিটের মধ্যে আঁকানো সম্ভব। তুমি 3 নম্বরের অ্যান্সার করবে, তুমি যদি 4-5 মিনিট সময় না দাও, তাহলে কি হয়? একটু সময় নিয়ে 4-5 মিনিটের মধ্যে সুন্দর করে আঁকানো সম্ভব। যদিও আমি এখানে একটু সময় বেশি নিয়েছি, তোমাদের সাথে কথা বলছি, বোঝানোর চেষ্টা করেছি, এই জন্য আমার একটু সময় বেশি লেগেছে, কিন্তু এটা 4 থেকে 5 মিনিটের মধ্যে আঁকানো সম্ভব। বন্ধুরা, এই অধ্যায়ের আরো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি পরবর্তীতে তোমাদের সামনে আবার হাজির হব। সেই সাথে আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।